সময়টা বেশ ভালোই যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা হয়ে এবার প্রধানমন্ত্রী থেকে পুরস্কার পেলেন এই ১৯ বছরের অলরাউন্ডার। খুলনায় মিরাজকে বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। তার ঘূর্ণিতে জাদুতে ঢাকা টেস্টের ইংল্যান্ডকে ৩ দিনে হারিয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ সিরিজে ১৯ উইকেট নিয়ে রেকর্ড করেছেন এই অফ স্পিনার। পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বাড়ি পুরস্কার পাচ্ছেন মিরাজ। এরই মধ্যে খুলনা জেলা প্রশাসককে ব্যাপারটি জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে ব্যবস্থা নেবে জেলা প্রশাসক। বেশিরভাগ টাকা এখনো রংপুর রাইডার্সের কাছ থেকে বুঝে পায়নি ক্রিকেটাররা। শঙ্কার কারণে টাকা হাতে না পেয়ে চলতি বছরে এগ্রিমেন্ট পেপারে সাইন করেনি কেউই। জানা গেছে সময় মতো টাকা না পেলে খেলার দিন মাঠে নামতেও আপত্তি জানাতে পারে রংপুরের ক্রিকেটাররা। দেব চৌধুরী রিপোর্ট। ম্যানেজার প্লেয়ারদের কথা কি নিয়ে? টিম স্ট্র্যাটেজি, গেম প্ল্যান নাকি অন্য কিছু? রংপুর রাইডার্সের বেলায় ঘটনাটা অন্য কিছু। গণমাধ্যমে সরাসরি অভিযোগ না করলেও ক্রিকেটাররা জানিয়েছেন গত আসরের পাওনা ২৫ ভাগ এবং চলতি আসরের চুক্তির অর্ধেক। এই টাকা হাতে না পেলে কন্ট্রাক্ট পেপারেই তারা সাইন করবেন না। সোমবার টাকা পয়সার দেন দরবার ফয়সালা হবার কথা থাকলেও সমস্যা মেটেনি। টাকা পাওয়া না পাওয়ার শঙ্কা নিয়েই শুরু রংপুরের প্র্যাকটিস। খেয়াল করে দেখেন যেটা হলো অনেকগুলি অলরাউন্ডার আছে যেগুলি যারা হয়তো ভালো ব্যাটিং করতে পারে, সাথে প্লাস বোলিং, এই যেটা হয়তো প্লাস পয়েন্ট থাকবে। তো আমাদের একটা জায়গায় একটু মাইনাস পয়েন্ট আমরা যেটা হয়তো আমাদের পাকিস্তানি দুইজন প্লেয়ার, যে বাবর আজম খুব ভালো ফর্মে ছিল, সার্জিল খান টেস্ট টিমে ঢুকে যাওয়াতে আমাদের হয়তো একটু এই জায়গাটা একটু গ্যাপ হয়ে গিয়েছে। মাঠের খেলায় সেরাটাই দিতে হবে, সেই মানসিকতায় তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। টিম যেটা আছে অবশ্যই আশা করব যে ভালো কিছু করার। এখন যারা আছে অবশ্যই তারা যদি তাদের 100% দিতে পারে বা আমরা যদি আমাদের 100% দিতে পারি, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে আমাদের টিমে 3টা অলরাউন্ডার আছে, আমি আছি, জিয়া ভাই আছে আর গ্লেসান আছে। তো এটা আমাদের জন্য খুব ভালো একটা দিক। আর অবশ্যই আমাদের রোলটা তো একটু বেশি থাকবে, আর এটা অপরচুনিটি অবশ্যই আমাদের সব প্লেয়ার কাজে লাগাতে পারবে। প্রয়োজনে হার্ড লাইনে যাবেন ক্রিকেটাররা। চুক্তির টাকা বুঝে না পেয়ে টিম হোটেলেও উঠতে রাজি হচ্ছেন না রংপুর রাইডার্সের অনেক ক্রিকেটার।